হচ্ছে ফাইনাল। বাড়ি ভাড়াটা হচ্ছে আপনার রেগুলার, অর্থাৎ আপনি ওই বছরে যত টাকা হচ্ছে আপনার বাড়ি ভাড়া পাবেন, এটার উপরে আপনি কিছু এক্সাম্পশন পাবেন, অর্থাৎ রিপেয়ার মেইনটেন্যান্স একটা কস্ট পাবেন। আবাসিকের ক্ষেত্রে হচ্ছে 25% আর হচ্ছে কমার্শিয়ালের ক্ষেত্রে হলো 30%। এই টাকার বাকিটার পরে হচ্ছে আপনাকে রেগুলার রেট, একজন ব্যক্তি মালিকানার যে ট্যাক্সের যে রেট আছে, অর্থাৎ আপনি 3.5 লাখ টাকা হলে আপনি ট্যাক্স দিতে হবে না, পুরুষের 4 লক্ষ টাকা, মহিলা হলে ট্যাক্স দিতে হবে না, তার পরবর্তীতে 1 লক্ষ টাকার উপরে 5%, অর্থাৎ রেগুলার ট্যাক্সের যে রেট আছে ওই রেট অনুযায়ী হচ্ছে আপনার বাড়ি ভাড়ার উপরে ট্যাক্স দিতে হবে। আরেকটা হচ্ছে, আপনি যদি কোনো কমার্শিয়াল প্লেস হয় বা কোনো কর্পোরেট হাউসকে যদি আপনি পরিশোধ করেন, মানে বাড়ি ভাড়া দিয়ে থাকেন, ওরা যদি আপনার ট্যাক্স কেটে থাকে, সোর্সে যদি কেটে রাখে, ওই চালান দিয়ে আপনি হলো কি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আইনত ওই জিনিসগুলো আছে যে 15,000 টাকার উপরে যদি বাড়ি ভাড়া হয়, এক্ষেত্রে আপনাকে ওই বাড়ি ভাড়াটা হচ্ছে আপনার ব্যাংকিং চ্যানেলে হচ্ছে ট্রানজাকশন করতে হবে। এনবিআর এখন প্রতিটা বাড়িতে হচ্ছে ওনারা হচ্ছে সার্ভে করতেছে, অর্থাৎ প্রতিটা গলি অনুযায়ী, এলাকা অনুযায়ী হচ্ছে ওনারা কিন্তু আপনার ইন্সপেকশন করতেছে যে আপনার এই বাড়িটা কত তালা বাড়ি, কত স্কোয়ার ফিট, আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন যাচাই করতেছে। ইভেন কি স্পট অ্যাসেসমেন্ট করে আপনি যদি না দেখানো থাকেন, পার স্কোয়ার ফিট মেপে পিডব্লিউডি রেট অনুযায়ী তারা একটা অ্যাসেসমেন্ট করে আপনার উপরে ট্যাক্স ইম্পোজ করে দিতে পারতেছে।